সকাল, কেমন আছেন সবাই? আজ মঙ্গলবার সকাল 7:30টার মতো বাজে। এখান থেকে শুরু করছে একটা সুন্দর ব্লগ। এই যে দেখছেন শিউলি ফুল, এটা কিন্তু আমাদের বাড়িতে সারা বছর ফোটে। শিউলি ফুল বলতে আমরা কি জানি শরৎ আসছে, মা দুর্গা আসছেন, কিন্তু এই গাছটা আমাদের সারা বছরই হয়। কোনো তেমন গন্ধও নেই। শিউলি ফুলের যে আগের গন্ধ ছিল, সুবাস ছিল, শিউলি ফুল গাছের নিচে দিয়ে গেলেই বোঝা যেত যে হ্যাঁ, আমি শিউলি ফুল গাছের নিচে দিয়ে যাচ্ছি। যাই হোক, চলুন সকাল সকাল কাজগুলো সেরে ফেলি। আজকের ব্লগটা একটু স্পেশাল না, ব্লগটা স্পেশাল না, আজকের দিনটা আমার জন্য একটু স্পেশাল। কেন, চলুন দেখতে থাকি। অবশ্য টাইটেল আর থাম্বনেল দেখে আপনারা বুঝতেই পেরেছেন যে আজকের দিনটা কিসের জন্য স্পেশাল আমার। হ্যাঁ, আজকে আমার জন্মদিন। না, জন্মদিনের বিশেষ কিছু আমার বাড়িতে হয় না, আমার বাড়ির লোকজনের মনেই থাকে না আজকে আমার জন্মদিন। তো যাই হোক, আমার মনে আছে, আমি সেই জন্য বললাম আমার জন্য স্পেশাল। চলুন, সাধারণভাবে যেমন চলি তেমনভাবেই চলবে আজকের ব্লগটা। এই যে সকাল সকাল ঘুম থেকে উঠেই কাজবাজ ছেড়ে বসে গেছি আমি কলকা করতে। কেমন হয়েছে জানাবেন। তারপর এই যে একটু নিজে নেল পলিশ পরছিলাম, অনেক দিন পরিনি। দেখুন খুব মেঘ হয়েছে, চলুন সকাল সকাল কাজবাজ করে নিই, কাজবাজ সেরে স্নান টান করে নিই। তারপরে আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি, খেয়ে দিয়ে ফোন ঘাঁটছিলাম। বিকালবেলা বাইরে বেরিয়ে দেখি যে আমাদের এই গোলাপ গাছটা পুরো কেটে দিয়েছে দাদা। কেমন লাগছে না? কত বড় হয়ে গেছিল, পুরো একদম ছাদ সমান হয়ে গেছিল। কেন কাটলো জানি না। যাই হোক, এই যে বিকালবেলা একটু বেরিয়েছি, বাড়িতে বসে থাকতে ভালো লাগছিল না একা। এই দেখুন, আমাদের এখানে ধানের জমিতে ধান পোতা হয়ে গেছে। যখন বড় হয়ে যাবে তখন আবার আপনাদেরকে একবার দেখিয়ে দেব। একটু সন্ধ্যাবেলা এসেছিলাম মায়ের জন্য একটু গিফট কেনার জন্যে। হ্যাঁ, আমার জন্মদিনে আমি মাকে গিফট দিয়েছি। তারপরে আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি। সবাই ভালো থাকবেন। রাধে রাধে।